আচ্ছা, একটু আগে এই ওরাকলের ওরাকলের একটা আপডেট দেখলাম। আপডেটটা দেখার পর হঠাৎ করে মনে হলো যে আপনাদেরকে ওরাকল নিয়ে কিছু জানানো দরকার। যেহেতু ক্রিপ্টোতে আছেন, ক্রিপ্টো ট্রেড করেন, কিছু কিছু প্রজেক্ট আছে ক্রিপ্টোতে, সেগুলো সম্পর্কে ইনফরমেশন, মানে সেগুলো কীভাবে কাজ করে এটা আপনাদের জানা খুব জরুরি। তার মধ্যে একটা সেক্টর হচ্ছে ওরাকল। ক্রিপ্টোতে 90% ক্রিপ্টোরই আসলে দরকার নেই, কিন্তু একটা সেক্টর খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো ওরাকল সেক্টর। মানে তো এই ওরাকল সেক্টরটা কীভাবে কাজ করে এটা সম্পর্কে বেসিক আইডিয়া দেওয়ার জন্য আমার এই ভিডিওটা বানানো। তো এটা একটু দেখলে আপনাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। মার্কেটে অনেকগুলো ওরাকল আছে, তার মধ্যে একটা নাম হচ্ছে লিঙ্ক, একটা নাম হচ্ছে দিয়া, একটা নাম হচ্ছে উমা, একটা নাম হচ্ছে টিআরবি। তো অনেকগুলো ওরাকল আছে মার্কেটে। তো এক একটা ওরাকল এক একটা সেক্টরে স্পেশালাইজড। যাই হোক, বেসিক কাজ সবকটা ওরাকলের বেসিক কাজ কি? বেসিক কাজ হচ্ছে প্রাইস আপডেট করা। তো লেটস সে যে এর কাজ হলো, ওরাকলের কাজ হলো রেগুলারলি আপডেট দ্য প্রাইস অফ এনি পার্টিকুলার অ্যাসেট অর টোকেন অর হোয়াট এভার ইট ইজ। তো ধরেন যে কীরকম আমি আর আপনি বা আমরা বা একটা গ্রুপ বাজি লাগলাম যে অন December 10 দ্য বিটকয়েন প্রাইস উইল বি মোর অর ইকুয়াল টু 140K। হ্যাঁ, এটা হচ্ছে কন্ডিশন যে 1 লাখ ডিসেম্বরের 10 তারিখে বিটকয়েনের প্রাইস 1,40,000-এর উপরে হবে। এখন যারা এটার ফরে আছে, যারা বলতেছে ইয়েস, তারা এখানে টাকা ঢালতেছে, যারা বলতেছে নো, তারা এখানে টাকা ঢালতেছে। তো December 10 যখন হবে, তখন December 10 যখন হবে, তখন এই কন্ট্রাক্টটা কী করবে? কন্ট্রাক্টটা তখন ভেরিফাই করে টাকা দিবে। কিন্তু কন্ট্রাক্ট ভেরিফাই করবে কীভাবে? ইনফরমেশন। কন্ট্রাক্টকে ইনফরমেশনটা কে দিবে? এই কন্ট্রাক্টটা কোথা থেকে ইনফরমেশন কালেক্ট করবে? সে কালেক্ট করবে অ্যাকচুয়ালি ওরাকল থেকে। কারণ ওরাকলের কাজই হইতেছে রেগুলারলি প্রাইস আপডেট করা। সো সে যখন একটা যে ওরাকল ফলো করে, সেই ওরাকলকে জিজ্ঞেস করবে যে বিটকয়েনের প্রাইস এই মুহূর্তে কত। ওরাকল বলে দেবে বিটকয়েনের প্রাইস এই মুহূর্তে এত। তো যখন বলে দেবে তখন ও বুঝে যাবে যে কে উইনার হয়েছে। যে উইনার হয়েছে তাকে সে তার টাকাগুলি ডিস্ট্রিবিউট করে দেবে, সে হলো উইনার। তো এটাই হলো বেসিক কাজ। এছাড়াও আরও অনেক কাজ আছে। ধরেন যে ওরাকলের কাছে অনেক রকমের প্রাইস আপডেট থাকে, কিন্তু ওরাকলের কিছু প্রবলেমও আছে। হ্যাঁ, যে প্রবলেমটা কি? যে শুধু প্রাইস আপডেট করলেই তো হয় না, আরও অনেক কাজ আছে। তার মধ্যে একটা প্রবলেম হচ্ছে ওরাকলগুলির, আমি যদি মার্কেট ক্যাপ দেখেন, এই যে চেন লিঙ্কের মার্কেট ক্যাপ, বুঝলাম যে এর মার্কেট ক্যাপ অনেক, এর 14 বিলিয়ন। তাও ওরকম না, পাইথের ওরাকল আছে 685, তারপরে ব্যান্ড আছে 103, উমা আছে 113, ট্রেলার, দিয়া, এগুলি $100 মিলিয়ন মধ্যে। এখন লেটস এখন কিন্তু অনেক প্রজেক্ট হলো টোকেনাইজড হইতেছে, তাই না? যে আমেরিকার একটা স্টেটে দেখা গেছে যে তাদের গাড়িগুলি সব এখন টোকেনাইজড হয়ে গেছে। গাড়িগুলো মানে আপনি গাড়ি কিনবেন, আমি গাড়ি বেচবো, আমি জাস্ট টোকেনটা আপনার কাছে ট্রান্সফার করে দেবো, আপনি গাড়ির ওনার হয়ে যাবেন। তো এই একই সিস্টেমে এখন গাড়ি আসছে, কদিন পরে বাড়িও আসতেছে। হ্যাঁ, রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট, যে বড় বড় অনেকগুলো হয়তো অনেক বাড়ি, মানে যেগুলো বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট, হ্যাঁ, হাই ভ্যালুড, সেগুলো একসময় টোকেনাইজড হবে এবং সেগুলোরও একসময় মানুষজন টোকেনাইজড হিসেবেই কিনে ফেলবে। আপনি বাড়ি বানাইছেন, আপনি টোকেনাইজড করছেন, আমি কিনতে যাচ্ছি, আমি টাকা ট্রান্সফার করছি, আপনি আমাকে টোকেন ট্রান্সফার করে দিচ্ছেন, আমি বাড়ির মালিক হয়ে গেলাম, যার কাছে টোকেন সে মালিক। তো এরকম আর কি, যে যাতে এই যে মাঝখান দিয়ে যে এত রেজিস্ট্রি করা, এত রকমের হ্যাসেল এই হ্যাসেলগুলো যেন আর না থাকে, এই কারণেই এই জিনিসটা টোকেনাইজড হইতেছে। এবং আমরা খালি দেখতেছি যে পল অ্যাটকিন্স দুদিন পর পরই টোকেনাইজড ওয়ার্ডটা উচ্চারণ করে। সব কিছু টোকেনাইজ হচ্ছে, স্টক মার্কেটে টোকেনাইজ হচ্ছে। এখন ধরেন যে এমন একটা অ্যাসেট, যে অ্যাসেটের ভ্যালু হলো, ধরেন যে টেসলা, এনভিডিয়া, এরকম অনেকগুলো অ্যাসেট একটা মানুষের কাছে, মানে সে হোল্ড করে। ধরেন যে $2 বিলিয়ন অ্যাসেট তার কাছে হয়ে গেছে টোকেনাইজড হয়ে। 2 বিলিয়ন অ্যাসেট, টেসলার স্টক আছে, এনভিডিয়ার আছে। এটা একটা বড় বিগ ভিসি কোম্পানি, যার এগুলো অ্যাসেটগুলো সে টোকেনাইজড হিসেবে হোল্ড করতেছে। এখন এই যে সে যেই অ্যাসেটগুলো হোল্ড করতেছে, সেই অ্যাসেট যে ব্লক চেনের আন্ডারে, সেই ব্লক চেন ফলো করে কাকে? লেটসে সে ব্লক চেন ফলো করে, মনে করেন টিআরবি নামে কোনো একটা ওরাকলকে। এখন আমরা কি দেখলাম যে টিআরবির মার্কেট ক্যাপ কত দেখি। টিআরবির মার্কেট ক্যাপ 99 মিলিয়ন। এখন আমি যদি চাই, কিংবা কোনো একটা হ্যাকার, হয়তোবা সে হ্যাকার, নর্থ কোরিয়ার হ্যাকার, সে করছে কি, সে এই টোকেনটা 90% সে কিনে ফেলছে। হ্যাঁ,
এই টেলার টোকেনটা সে 51 মিলিয়ন দিয়ে 51% সে কিনে ফেলছে টেলার টোকেনটা। 51% সে কিনে সে কী করতেছে, সে ভ্যালিডেটর রান করতেছে, বা সে হইতেছে এটাকে সে ম্যানিপুলেট করতেছে প্রাইস। কিসের প্রাইস? ওরাকলের প্রাইস। কীরকমভাবে ম্যানিপুলেট করতেছে? যে সে দেখাতে যাচ্ছে যে সে মনে করেন যখন সে এই টিআরবির হোল্ড, সে 51% টিআরবির হোল্ড করতেছে সে। এখন টিআরবির যে ওরাকল আছে সেটার যে প্রাইসগুলি সেখানে দেখাইতেছে, এই টোকেনের প্রাইসও কিন্তু টিআরবি কন্ট্রোল করতেছে। তো এ করলো কি, হ্যাক করার পরে টিআরবিতে গিয়া বলে দিল যে এই পুরো $2 বিলিয়ন যে $2 বিলিয়ন যে টোকেনাইজ অ্যাসেট আছে সেটার অ্যাকচুয়াল প্রাইস, নতুন প্রাইস হলো $2। ঠিক আছে, হ্যাক করার পরে এটা করে দিল। করার পরে কি করলো, সঙ্গে সঙ্গেই এই হ্যাকারই এটা $2 কিনে ফেললো, কিনে এটা ট্রান্সফার করে ফেললো এখানে। হ্যাঁ, অ্যাকচুয়াল ভ্যালু $2 বিলিয়ন, কিন্তু সে যেহেতু এই ওরাকল মানে এই টোকেনটা যেহেতু ফলো করে একটা ওরাকলকে স্পেসিফিক, সেই ওরাকলকে এ হ্যাক করছে। করার পরে সেই ওরাকলের প্রাইসটা সে, এই অ্যাসেটের প্রাইসটা সে আপডেট করে দিয়েছে এখানে $2। দেওয়ার পরে 1 সেকেন্ডের মধ্যেই বা মিলি সেকেন্ডের মধ্যেই সে আবার এই অ্যাসেটটা $2 কিনেও ফেলছে। এই ধরনের কিছু রিস্ক আছে ওরাকলের ক্ষেত্রে। হ্যাঁ, যে আপনার যদি অ্যাসেটের ভ্যালু যদি আপনার ওরাকলের থেকে অনেক বেশি হয়ে যায়, তখন কিছু প্রবলেম দেখা যাইতে পারে। এখন ধরেন যে যেমন একটা ইয়ে আছে পলিচেনে কি আছে, পলিচেনে দিচ্ছে এটা কে কন্ট্রোল করে? উমা হইতেছে এটার প্রাইসগুলি বা এটার ইনফরমেশনগুলি আপডেট দেয়। এখন উমা হইতেছে একটা ওরাকল। তো লেটস যে এখানে বিভিন্ন রকমের বেটিং চলতেছে, সারা দুনিয়ার সারাক্ষণ বেটিং চলতেছে বিভিন্ন রকম কন্ডিশনে, যে হু উইল ট্রাম্প পার্ডন ইন 2025, বা কে উঠবে জেরেম পাওয়েল আউট অফ অ্যাজ ফেড চেয়ার ইন 2025। 2025-এর মধ্যে জেরেম পাওয়েল কি বের হয়ে যাবে কিনা, এখানে ইয়েস নো এরকম ভোট লাগাইতে পারবেন। যে এখন যখন এটা হয়ে যাবে, ধরেন যে 2025-এর 31শে ডিসেম্বর রাত 12টার দিকে, অথবা ধরেন যে জানুয়ারি মাসের 1 তারিখে রাত 12টার সময় বা 00 আওয়ারে এই কন্ট্রাক্টটা এক্সিকিউট হবে। তখন এ কী করবে, তখন এ জিজ্ঞেস করবে পলিচেন মানে পলি মার্কেট, এটার নাম হচ্ছে পলি মার্কেট জিজ্ঞেস করবে কাকে? উমাকে, যে আসলে কি এই যে জেরম পাওয়েল ক্ষমতায় আছে না নাই। ও যদি বলে যে না জেরম পাওয়েল এখনও আছে, তাহলে জিতে গেল কারা? যারা বলছিল যে নো জেরম পাওয়েল আউট হবে না, তারা জিতে গেছে। তখন এইখানকার টাকাগুলি তখন তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবে। এইটা হচ্ছে মানে উমার আর কি। এখন ধরুন যে এখানে অনেকগুলো বেট আছে, এখন যদি কেউ অনেক বেশি উমা কিনে, উমাকে কন্ট্রোল করা সম্ভব? হয়তো আগে সম্ভব ছিল, আজকের পর থেকে, এখন নতুন আপডেট হওয়ার পর থেকে এখন আর খুব একটা পসিবল হবে না, কারণ উমা ওইটাকে চেঞ্জ করে ফেলতেছে। উমার একটা সিস্টেম নতুন যেটা করছে সেটা হলো যে কিছুটা জরিমানা করা হবে। ধরেন যে এই ইনফরমেশনটা জেরেম পাওয়েল আউট হয়েছে নাকি হয় না, এই ইনফরমেশনটাই ও একটা সোর্স থেকে নিবে না, ও মাল্টিপল সোর্স থেকে নিবে। হ্যাঁ, এবং যার কাছ থেকে নিবে তার কাছ থেকে কিছু টোকেনও নেবে। আপনি শুধুমাত্র বললেন যে জেরম পাওয়েল আউট হয় নাই, এই ইনফরমেশনটা দিবেন, দেওয়ার সাথে সাথে আপনি তাকে উমা টোকেনও দিবেন অনেকগুলো, 1000 বা 10,000 বা একটা পার্টিকুলার স্পেসিফিক অ্যামাউন্ট আছে, 10,000 উমা টোকেন দিবেন, দিয়ে বলবেন যে বর্তমান রেজাল্ট হইতেছে জেরম পাওয়েল আউট হয় নাই। এরকম করে আরও ও অনেক জায়গা থেকে ইনফরমেশন নিবে, সবার কাছ থেকে টোকেনও নেবে। নেওয়ার পরে কী করবে, নেওয়ার পরে সে দেখবে যে ইনফরমেশনগুলো সব ঠিক আছে কিনা। যখন দেখবে ঠিক আছে, তখন আপনার টোকেন আপনার কাছে থাকবে আর এবং কিছু রিওয়ার্ড দিবে। আর যদি আপনার মনে করেন যে ইনফরমেশন ভুল হয়, তাহলে আপনার টোকেনগুলো নিয়ে নিবে, যাদের ইনফরমেশন কারেক্ট তাদের মাঝে ডিস্ট্রিবিউট করে দেবে। তো এভাবে কিছু জরিমানা করেও ওরা ব্লক চেনটাকে তাও রাখছে আর কি, ফিক্সড রাখছে। তো এই ধরনের কিছু আছে। তারপরেও রিস্ক কিছু থাকেই। ধরেন যে আমি যখন জিজ্ঞেস করছি চ্যাটজিপিটিকে যে তুই বল যে কোনগুলা রিস্ক আছে কোনগুলা রিস্ক নাই, তখন ও বলতেছে আমাকে যে রিস্ক আছে কোনগুলিতে, দিয়াতে রিস্ক কম, টিআরবি ব্যান্ড এই দুটাতে হাই রিস্ক, উমাতে মিডিয়াম রিস্ক, চেইন লিঙ্কেও কিন্তু হালকা রিস্ক আছে। ওখানে জিজ্ঞেস করছে যে কারো কাছে যদি $1 বিলিয়ন থাকে এবং সে যদি টেকনিক্যাল নলেজ তার যদি এনাফ এক্সপার্টিস থাকে, তাহলে কি সে ওই কয়েনটা হোল্ড করার পরে 51% টোকেন হোল্ড করার পরে সে কি এই ওরাকলগুলোকে হ্যাক করা সম্ভব কিনা। কারণ এক একটা ওরাকলের আন্ডারে
কয়েকশো বিলিয়ন ডলার চেন লিঙ্কের আন্ডারে এখন অলরেডি 1-1.5 বিলিয়ন ডলারের অ্যাসেট অলরেডি তৈরি হয়ে গেছে। চেন লিঙ্কের টোটাল মার্কেট ক্যাপ $15 বিলিয়ন, কিন্তু ও কন্ট্রোল করতেছে প্রায় 1-1.5 বিলিয়ন ডলারের অ্যাসেট। অনেক অনেক ব্লক চেন, অনেক ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, সব কিছু বলেন যে সব কিছু কন্ট্রোল করে, সব কিছু ফলো করে চেন লিঙ্কে। হ্যাঁ, তো ধরেন যে উমা আছে, টিআরবি আছে, এখন দেখতেছি যে দিয়া কিন্তু বেশ স্ট্রং এই সেক্টর থেকে। দিয়া দিয়া স্পেশালাইজড কোন সেক্টরে? দিয়া টোকেন স্পেশালাইজড হইতেছে এটা উমা। দিয়াটা দেখি, দিয়া কিন্তু একটা সেক্টরে স্পেশালাইজ, তার নাম হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট প্রোটোকল। এবং দিয়া টোকেনটা এমনভাবে তৈরি বা এর প্রোটোকলটা এমনভাবে কাজ করে যেটা হইতেছে যে আপনার সম্ভব না। আপনি 51% ইভেন $1 বিলিয়ন ইনভেস্ট করলেও দিয়া প্রোটোকল আপনি হ্যাক করতে পারবেন না। উমাতে পসিবল আছে। টেলার হাই এটা 100% করতে পারবেন, ব্যান্ড প্রোটোকল 100% করতে পারবেন। চেন লিঙ্কে খুব কঠিন, খুবই কঠিন। আর চেন লিঙ্কে আরও ঝামেলা আছে, বেশ টেকনিক্যাল কিছু কারণ আছে। তো এই যে ওরাকলগুলি বর্তমান সিচুয়েশন, জাস্ট আপনাদেরকে আইডিয়া দিলাম যে ওরাকল আসলে কীভাবে কাজ করে, ওরাকলের প্রবলেম কী, এইগুলো সম্পর্কে যেন আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পান, এই জন্য একটা ভিডিওটা বানানো। তো আশা করি ভালো লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি এই ভিডিওটা কোনো রকম প্রিপারেশন ছাড়া বানাইছি, জাস্ট ইনস্ট্যান্টলি আমার কাছে মনে হয়েছে যেটা বানানো দরকার, আমি জাস্ট কয়েকটা জিনিস ড্র করে আপনাদেরকে একটু বুঝাই দিলাম জিনিসটা, যাতে আপনারা বুঝতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।